হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি বরাবরের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করলাম প্রতিদিন আমি আপনাদেরকে বলছিলাম যে একটা করে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আনফরচুনেটলি কালকে ভিডিও দেওয়া হয় নাই। আজকে এই ভিডিওটা করে নিয়েছি। আর এডিট করতেও একটু সময় লাগে, যেহেতু কাজটা শেষ করে তারপর এডিট করতেই বসি। তারপর অনেকের লাইভ থাকে, লাইভে সময় দিতে হয়। তো কি আর বলবো, প্রতিদিনের বলার অনেক কিছু থাকে, কিন্তু বলতে গেলে কিন্তু কোনো কথাই কিন্তু মাথায় আসে না যে ভাবি যে আজকে কি বলবো, কি আমার কোন গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে বলবো বলবো বলে কিন্তু আর বলাই হয় না। কি বলতে আসলে আমি সব কিছু যেন ভুলে যাই। আমি আসলে সুন্দর করে গুছিয়েও কথা বলতে পারি না, যে নিজে নিজে যা পারি কিন্তু আমি ক্যামেরায় আসলে বলতে কিছুই বলতে পারি না। তো আমার সাথে যা হয় আর কি, এরকম আরও অনেকেরই হয় হয়তো। তো কারা কারা আমার মতো এই সমস্যায় ভোগেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আবার আমার রান্নাটা কিন্তু আমার চট্টগ্রামের মেয়ে, যেহেতু আমি চট্টগ্রামের মতো যেভাবে রান্না করে আমি ওভাবে রান্নাগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি। কিন্তু দেখি কি আরও অনেকজনের ভিডিওতে আমি দেখি আমার রান্নার সাথেও ওনাদের রান্না অনেকটা ডিফারেন্স থাকে, মিলে না। একজনের রান্নার ধরন এক রকমের। তো আমার রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বা আমি এই জিনিসটা মিস করছি, এই জিনিসটা ইউজ করি নাই, তো আমার যেরকম আমাকে শিখাই দিবেন। আসলে শেখার কোনো বয়স হয় না, শিখতেও আমার ভালো লাগে। নতুন কিছু শিখতে আমি চেষ্টা করি আর কি। তো আজকে বেশি কিছু রান্না করিনি, করেছি একটু টমেটোর টক। তারপর রান্না করেছিলাম মাছ ভেজে রাখছিলাম কিছু, যেগুলো পাঙ্গাস মাছ। আমি পাঙ্গাস মাছ রান্না করা খাই না। তো আমার হাজব্যান্ড যেহেতু কালকে অফিসে যাবে, সেজন্য তার টিফিনের জন্য আর কিছু মাছ ভেজে রাখতেছিলাম, যে উনি বলছে যে কিছু মাছ ভেজে রাখতে, তো সেটা করছিলাম। আর টমেটোর একটু টক বানাইছি। এক একজনের রান্নার ধরন কিন্তু এক রকম, একজনের সাথে একজনের মিলে না, হয়তো এক জেলার এক রকম আর কি। তো যে যেভাবে রান্না করে, আমি মনে করি রান্নাটা মন দিয়ে করতে পারলে কিন্তু রান্নাটা ভালো হয়। তো দেখেন, দেখতে দেখতে আমার মাছ ভাজা শেষ। তারপর আমি চলে আসলাম আমার ঘর মোছার কাজে। এসে দেখি আমার মেয়েটা নিজেই আমার ঘরের কাজ করে দিচ্ছে। ও নিজেই আনন্দ নিয়ে কিন্তু ঘরের কাজগুলো করে দিচ্ছে। আমি কিন্তু তারপর বলি, তুমি করো, আমি তোমাকে ক্যামেরায় একটু বন্দি করি। ও ওর মতো করে মজা করে কাজ করতেছে। আমি মনে করি বাচ্চাদেরকে ছোট থেকেই কাজের ট্রেনিং দেওয়াই ভালো। আপনি বাচ্চাকে ছোট থেকে যদি একটু একটু হাতে করে কাজ শেখান, তাহলে কিন্তু বাচ্চাও মজা পায়, কাজ শিখে। বড় হলে আমি মনে করি সেও একটু কাজের হবে। দেখেন সে কত মজা করে কাজ করতেছে, উল্টা আমার কাজ বাড়াইছে, কমছে না, আমার থেকে আর উল্টো বকবো। তারপর সমস্যা নাই, বাচ্চা মানুষ, ভুল থেকে তো শিখবো, এখনো বয়সী বা কত। ও আরও মজা করতেছে, নিজ ইচ্ছা করেই পড়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিকালে মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ঘুরতে বলতে বাড়িতে ছিলাম, একজনের একটা পাখি ছিল, ভাবলাম এটার সাথে শেয়ার করি। মিটু, তোমার নাম মিটু? এই পাখিটার প্রতি আমার একটা মিটু অন্যরকম আচ্ছা, আচ্ছা, ভালোবাসা কাজ আচ্ছা। করে। আসলে আমি ছোটবেলা থেকে এরকম একটা পাখি পুষতে চাইছিলাম, কিন্তু পারি মিটু নাই মনে হয় রাগ পুষতে। করছে, দেখছো? সেটা যে কোনো কারণেই হোক, এমনি পুষতে পারি নাই। তো আমার হাজব্যান্ডকেও বলছি যে আমাকে একটা পাখি কিনে দাও প্লিজ, আমি একটা পাখি পুষবো, আমার অনেক ভালো লাগে। তো সে বলে না, মেয়ে বড় হোক। কারণ আমার মেয়ে কী অবস্থা করে, পাখি ফাইলে সেটা সে কোনো পশু পাখি ধরতে পারলে এগুলোর অত্যাচার করে মেরে ফেলে একদম। কিছুদিন আগে আমি কিছু মুরগির বাচ্চা নিয়েছিলাম, ওগুলো ও মেরে ফেলছে, একটাও রাখেনি, ওর থেকে এগুলো রেহাই পাইনি। তো সেও সেম অবস্থা করবে। তো মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, বাড়িতেই ঘুরতেছিলাম, দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে, তাই ক্যামেরা বন্দি করে রাখছে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো বিকালের টাইমে যেহেতু আমি ফ্রি ছিলাম, ভাবলাম মেয়েকে একটু সময় দিই। কাজের জন্য সারাদিন তেমন একটা সময় দেওয়া হয় না, দুপুরবেলা আর দুপুর থেকে আমি যখন ফ্রি থাকি তখন মেয়েকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। কারণ বাচ্চাদেরকে আসলে মায়েরা যদি সময় না দেয়, কিন্তু বাচ্চারা কিন্তু একঘেয়েমি হয়ে যায়। তো চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকেও মাঝে মধ্যে না, যদি পারেন দিনে কিন্তু সময় দিবেন, বাচ্চাদের জন্য কিন্তু সময় বের করবেন। কারণ বাচ্চারা তার মা বাবার থেকেও কিন্তু ভালো কিছু শেখে, তাই চেষ্টা করবেন বাচ্চাদের সামনে ভালো কিছু করার। আজকের ভিডিওতে আমি বিশেষ করে তুলে ধরেছি গ্রামের সৌন্দর্য বা গাছের কিছু ফলমূল আমি তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু আমার ভালো লাগছে। এই গাছগুলো না কিছুদিন আগেও কিন্তু খুবই কেমন জানি হয়ে গিয়েছিল, পাতাগুলোতে কেন ফুল ছিল না, পাতাগুলো যেমন কেমন জানি কুকড়ানো ছিল। তো বৃষ্টি পড়ছে বলে আমি মনে করি অনেক ভালো হয়েছে, গাছগুলোর জন্য অনেক উপকার হয়েছে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, গাছগুলো তাড়াতাড়ি ভেড়ে গেছে। এগুলো ছিল মরিচ গাছ একটা, যেটাকে চট্টগ্রামের বাসায় একটা বাতাসা মরিচ বলে। গাছে কিন্তু মরিচও ধরছিল।
আমি আপনাদেরকে দেখাই মরিচ, এই যে দেখেন গাছে এই মরিচগুলো কিন্তু অনেক একটা সুন্দর একটা ঘ্রাণ থাকে। বিশেষ করে এগুলো মাছ রান্নাতে দিলে অনেক ভালো লাগে। তো দেখতে দেখতে সন্ধ্যা মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তাই বেশি কিছু না বলে আমি ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।